গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজ সকাল সকাল হাঁটতে বেরিয়েছি। সকাল বলতে 4:30টার সময় বেরিয়েছি, আর এখন প্রায় 5টা বাজে। আমি বাড়ি চলে আসছি। আর এই দেখো, কর্তামশাই যাচ্ছে, সামনে একটা বৌদি, আমরা তিনজন মিলে হাঁটতে গিয়েছিলাম। তো দেখো, বাড়ি চলার সময় ভীষণ গরম লেগে গেছে, ঘাম বেরোচ্ছে, খুব গরম করছে হেঁটে এসে। তারপরে দেখছি বৌদি ঝাঁট দিচ্ছে। তো আমি বৌদিকে বলছি, বৌদি ঝাঁটাটা দাও, আমি একটু ঝাঁট দেবো। তো বৌদির কাছে ঝাঁটাটা নিয়ে তারপর আমি হাত দেওয়া শুরু করে দিলাম। আর দেখো, কত পাতা টাতা পড়ে আছে উঠোনে, যেহেতু নতুন মাটি ফেলেছে এর জন্য পাতা পড়ে আছে। অনেকদিন ঝাঁট দেওয়া হয় না, আর আমি দেই না সেরকম উঠোন ঝাঁট, আর কেউ দেয় না, আমি না কেন কেউ দেয় না। তো যেখানে থাকি সেখানটা পরিষ্কার করাটা রাখাই দরকার, যেহেতু আমার ঘরের সামনে, ওর জন্য আমি ঝাঁট দিচ্ছি। ঝাঁট দিতে দিতে তারপরে দেখো, তোমার দাদাভাই এখন গাড়িতে জল দিতে যাবে, যেহেতু ভাড়া এসছে। তো গাড়িতে জল দিতে যাচ্ছে, আমিও পিছন পিছন যাচ্ছি, যেহেতু সকালবেলা যখনই ভাড়া আসে তখন গাড়িটা সবসময় ধোয়ও, আর গাড়ি 4 চাকার জল দেয় ধোয়, কেননা গাড়িটার খুব যত্ন করে। যখনই ভাড়া আসে তখন এরকম করে। তারপরে চলে এলাম, চা করে নিয়ে ঘরে চলে এসেছি, দুজন মিলে চা খাচ্ছি। আর দেখতেই পাচ্ছ, তো ভাড়া আছে বলে সকাল সকাল চাটা খেয়ে নিচ্ছে, নিয়ে বলছে আমি একটু ঘুমিয়ে নেবো, তারপরে ফোন করলে তারপরে যাব। তো তারপরে চলে এসেছি আমি ঘর গোছাতে। দেখো, ঘর গুছিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি, আর ওই যে ঘুমাচ্ছে এখনও। বলছিলাম না, চা খেয়ে বলছিল ঘুমাবো, তারপর ঘুমাচ্ছে। আমি এই ঝাঁট দিচ্ছি, চারিদিকে এলোচেলো হয়ে আছে, আর উপরটা আমি ঝাঁটতে পারিনি যেহেতু ঘুমাচ্ছে, তার জন্য আমি ঘরটা বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর উঠলে পরে তারপর যখন কাজে চলে যাবে, তারপরে উঠে আমি ঘর উপরটা পুরো ঝাঁট দিয়ে নেব। আর দেখো, এগুলো কত ধুলোবালি পড়ে আছে সকালবেলায়। আর সকাল সকাল কাজ করে নিচ্ছি, যেহেতু খুব গরম পড়ছে। সকালটা কাজ করে নিয়ে স্নান টান করে পুজো দিয়ে তারপরে আমি রান্না করতে যাব। আর বাইরেটা রোদ উঠে গেছে, প্রচণ্ড গরম পড়ছে। তারপর চলে এসেছি আমি ঘর মুছতে, বালতি করে জল নিয়ে। তো দেখো, ঘরটা আমি মুছছি। আর ওই যে আম বাসন্তীটা রাখা আছে, দেখতেই পাচ্ছ, ওটা আমি রোদে দিইনি আজকে। আর আমি বলি থাক, কালকে দিয়েছি, আজকে আর দেবো না। তো আবার আগামীকাল দিয়ে দেবো রোদ্রে। রোজ রোজ সাথে সাথে ভালো লাগে না। আর এখনও দেখো, আমার জামা কাপড় সব কাচতে আছে, কতগুলো জামা কাপড় দেখতেই পাচ্ছ, আজকে ভিজাবো আমি, কাচবো। আর এরকম বাথরুম ঘরে কারেন্ট চলে গেলে তো ঢোকাই যায় না, অন্ধকার হয়ে যায়। এর জন্য আমার ঘরটা প্রায় মোছাই হয়ে এসেছে। তারপর আমি চলে এসেছি জামা কাপড় কাচতে, দেখো বাথরুম ঘরে। আর লাইট জ্বেলেই জামা কাপড় কাচতে হয়, যেহেতু নিচে আমাদের ঘরটা। আর একতলা ঘরের এখানে আলো পাওয়া যায় না, রোদ্রের কোনো আলো পাওয়া যায় না, এই জন্য লাইট জ্বেলে কাজ করতে হয়। যারা 3তলা থাকে তাদের এবার লাইট জ্বালতে হয় না, পুরো আলোয় আলো, সূর্যের আলোটা পুরো প্রবেশ করে বাথরুম ঘরে। আর আমার তো লাইট জ্বালতেই হয়। আর যদি একবার কারেন্ট চলে যায়, পুরো ঘন অন্ধকার, কী বলবো বন্ধুরা, একদম কিচ্ছু দেখা যায় না, জানো না। আর তো দাদাভাই দেখো ওখান থেকে পিনিক করছে আমাদেরকে হাসছে, তো আমি ফিরে হাসছি, আর বালতিটা দিতে বলছি, কারণ এই বালতিটা কেচেছি, এই বালতি করে ধুতে হবে, ওই জন্য বলছি বালতিটা দাও, ধুয়ে নেবো। আর ওদিকেও ভাত খাচ্ছে, তাড়াতাড়ি করে কাজে যাবে বলে আবার ফোন করেছে, উঠে পড়েছে ও, ভাত খেয়ে নিচ্ছে, আমাকে দুগাল দিয়ে দিল, আমিও খেয়ে চলে এসেছি। তো প্রায় আমার ধোয়া হয়ে গেছে জামা কাপড়। তো আমার সব জামা কাপড় কাচা হয়ে গেছে, আর তোমার দাদাভাই চলে গেছে কাজে। আর দেখো, আমি সিঁড়ি দিয়ে উঠে এই পাশ থেকে, এদিকে রোদ্দুর ভর্তি, এদিকে রোদ্দুর আছে, এদিকে রোদ্দুর আছে, ওদিকে জামা কাপড় মেলেছে, আর এদিকে দড়িগুলো খালি আছে, এই জন্য এদিকে দড়িগুলো জামা কাপড় মেলে দিচ্ছি। আর জামা কাপড় মেলতে এসে আমার মাথা তো মনে হয় পুড়ে যাচ্ছে। স্নান করে এসেছি, যেহেতু স্নান করে এসে ছাদের উপরে, বুঝতেই পারছো কেমন রোদ্দুর, আর রোদ্দুরে কি থাকা যায়? তা কী করবো, নিচে মেলার জায়গা নেই, এর জন্য একদম তেলের উপর আসতে হয়েছে মেলতে। আর এতটা গরম লাগছে, আমার মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে। আর দেখো কতটা রোদ্দুর, দেখো ঝাঁ করছে রোদ্দুর চারিদিকে। তারপর আমি ঘরে চলে এসে ফ্যানটা ছেড়ে দিয়েছি। ফ্যান ছেড়ে দিয়ে আমার তো জীবন যায়, দেখো গরমে ঘেমে আমার কী অবস্থা হচ্ছে। তারপরে সব ঘর বাড়ি গুছানো প্রায় হয়ে এসছে আমার। তারপরে আমি নিচে চলে আসার পরে আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তা দেখো, তরকারি কাটছি। আর হচ্ছে গিয়ে ওই যে বাচ্চাটা চলে এসেছে, যে ফোন আমার ধরে রেখে দেয়, বলছে আন্টি তোমার ফোনটা ধরে রাখবো, আমি বলছি ঠিক আছে ধরে রাখ। তো ভালো ক্যামেরা ধরতে পারে, দেখ কীভাবে ধরে রেখে দিয়েছে। আমার তো খুব ভালো লাগে ক্যামেরা ধরাটা দেখে। তো দেখো, আমি আজকে চিচিঙ্গে ভাজা করব, আর ঝিঙে দিয়ে আর ভাঙন মাছ দিয়ে ঝোল করব। দেখো, আমি রান্না করতে প্রায় চলে এসেছি। আর বন্ধুরা, রান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাবো। তারপরে এই পর্যন্ত আমার কাজ। তো চলো, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও তোমার জন্য নিয়ে আসবো প্রতিদিন। তার জন্য আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আর প্লিজ সাপোর্ট করো। বাই।